আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যারা টেলিগ্রামে কাজ করি তারা সবাই একাধিক অ্যাকাউন্টে কাজ করি। প্রায় প্রত্যেকের 20 থেকে 30টা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। সো আজকের ভিডিওতে দেখাবো এই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো কিভাবে সিকিউর রাখা যায়। সিকিউর বলতে হচ্ছে কি, আমরা এই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো তো আমাদের বাসার আশেপাশের, তারপর আত্মীয় স্বজনদের অনেকের ফোন নাম্বার ব্যবহার করে খুলে থাকি। তো কথা হচ্ছে সিমটা যেহেতু তাদের কাছে আছে, তো তারা যখন তখন চাইলে হচ্ছে অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে নিতে পারবে। তো অ্যাকাউন্ট ব্যাক নিয়ে নিলে সমস্যা হবে কি, আমরা লগ আউট হয়ে যাব এবং হচ্ছে অনেক ডলার মার যাবে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অফারে জয়েন করি, সেগুলো সবই মারা যাবে। সো এই ভিডিওতে দেখাবো টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে সিকিউর করতে হয়। সিকিউর করার ফলে হবে কি, সে হচ্ছে অ্যাকাউন্টগুলো ব্যাক নিতে পারবে না, যার নাম্বার সেও চেষ্টা করলে অ্যাকাউন্টটা ব্যাক নিতে পারবে না। সো আমরা দেখা গেল আমাদের বিভিন্ন অফারে জয়েন করার যে ডলারগুলো, তারপর অন্যান্য কাজগুলো, এগুলো থেকে আমরা বেঁচে যাব। এছাড়া দেখা গেল অনেকের হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে পার্সোনাল কাজের জন্য। তো তারা যদি এভাবে সিকিউর করে, তাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আজকের ভিডিওতে ঠিক সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ফুলফিল সিকিউর করা যায়, সম্পূর্ণ সিকিউরিটি করা যায়, সেটা নিয়েই কথা বলবো। তো আমি একটা অ্যাকাউন্টে দেখাবো, দেখানো মতে প্রত্যেকটা অ্যাকাউন্টে সবাই করে নেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো আর কেউ হচ্ছে নিতে পারবে না, মানে ব্যাক নিতে পারবে না। তো আমি মাল্টি স্পেস থেকে 29 নম্বর অ্যাকাউন্টে দেখাচ্ছি, আপনারা প্রত্যেক অ্যাকাউন্টে করে নেবেন। 29 নম্বর অ্যাকাউন্টে আমি আসলাম। আসার পর অ্যাকাউন্টটা ওপেন হওয়ার পর এখান থেকে একদম উপরে বাম কোনায় যে 3 ডট মেনু আছে সেখানে চাপ দিব। চাপ দেওয়ার পর সেটিংসে আসব। আমরা যারা টেলিগ্রামে কাজ করি, এক্সট্রকেটের কারণে অনেকের হয়তো ল্যাঙ্গুয়েজটা রাশিয়ান করা থাকবে। তো কিছুক্ষণের জন্য ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন আপনারা কাজের জন্য। তো এই কাজটা শেষ হওয়ার পরে, টেলিগ্রাম অ্যাকাউন্ট সিকিউর হওয়ার পরে আবার পুনরায় আপনারা রাশিয়ান করে মাল্টি স্পেসের ক্যাশ ক্লিয়ার করে নেবেন, তাহলেই হবে। তো আমরা সেটিংসে আসলাম। সেটিংসে আসার পরে এইখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটাতে আসতে হবে। তো আমি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসলাম। তো এখানে জাস্ট কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে লগ ইন ইমেইল। এখানে একদম প্রথমে লগ ইন ইমেইল যেটা, এটা পরিবর্তন করে দিতে হবে। এইখানে যে ইমেইলটা দেখাচ্ছে এটা কিন্তু আমার ইমেইল না, এটা অবশ্যই যার অ্যাকাউন্ট তার ইমেইল। অথবা আমরা অ্যাকাউন্ট খোলার সময় বিভিন্ন মানে অনেকগুলো ইমেইল খুলে নেই, সেখান থেকে যে কোনো একটা ফেক মেইল এটা। তো এই মেইলটা আমাদের পরিবর্তন করে আমাদের নিজস্ব একটা ইমেইল দিতে হবে, যেটা পার্সোনাল ইমেইল। পার্সোনাল ইমেইল বলতে ইমেইল একদম পার্সোনাল কাজের জন্য একটা ইউজ করা হয়, আর সেকেন্ডারি একটা ইমেইল সবাই রাখবেন বিভিন্ন কাজের জন্য। তো এখানে সেকেন্ডারি ইমেইলটা দিবেন। সেকেন্ডারি ইমেইলটা অবশ্যই সিকিউর হওয়া লাগবে, যেন এই ইমেইলটা কখনো হারায় না যায়। কারণ এই টেলিগ্রাম অ্যাকাউন্ট পরবর্তীতে ব্যাক আনতে গেলে ওই ইমেইল কিন্তু অবশ্যই কাজে লাগবে। তো এখানে লগ ইন ইমেইল যেটা, এটা পরিবর্তন করতে হবে। তো জাস্ট হচ্ছে লগ ইন ইমেইলের উপরে চাপ দিতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে চেঞ্জ ইমেইল এটাতে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর ইন্টার নিউ ইমেইল, এখানে নতুন একটা ইমেইল দিতে হবে। তো আমি নতুন একটা ইমেইল দিচ্ছি। নতুন একটা ইমেইল দিলাম, মানে এইখানে যে ইমেইলটা দিতে হবে এটা হচ্ছে সেকেন্ডারি ইমেইল আমাদের। এই ইমেইলটা যেন কখনো হারায় না যায় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেকেন্ডারি ইমেইলটা বসানোর পরে নেক্সটে গেলাম। যাওয়ার পর একটা ভেরিফিকেশন কোড যাবে ইমেইলে। তো জাস্ট মিনিমাইজ করে আমি কোডটা আনতেছি। ইমেইলে আসলাম। আসার পর এখানে কিন্তু আমাকে টেলিগ্রাম থেকে এইমাত্র কিন্তু একটা কোড দিছে। তো এই কোডটা দেখে দেখে ওখানে পাঠাবো, অথবা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিব। তো আমি কপি করলাম। কপি করার পর এখান থেকে পেস্ট করে দিলাম। তো আমাদের কিন্তু ইমেলটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমাদের কোডটা বসানোর পরে কি করতে হবে, মিনিমাইজ করে এটা সরাই দিতে হবে। সরাই দেওয়ার পর পুনরায় আবার 29 নম্বর অ্যাকাউন্টে যাওয়ার পর দেখা যাবে আমাদের ইমেলটা পরিবর্তন হয়ে গেছে। তো পুনরায় 3 ডট মেনু থেকে আমরা হচ্ছে সেটিংসে যাব।
সেটিংসে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাব। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইমেইলটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের ইমেইলের লাস্টে 0 ছিল, এখানে 0@gmail.com দেখাচ্ছে, মানে আমাদের জিমেইলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এটা হচ্ছে লগ ইন মেইল গেল। তো এই লগ ইন মেইলটা যদিও আমাদের কাছে আছে, তারপরে সিম যেহেতু অন্যদের কাছে রয়েছে, তো তারা চাইলে কিন্তু অ্যাকাউন্টটায় লগ ইন দিতে পারবে এখনও। কিন্তু আমরা যদি এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন এটা যদি অন করে দিই, তাইলে কিন্তু সে আর লগ ইন দিতে পারবে না। তো আমরা এখানে 2 স্টেপ ভেরিফিকেশন এটা সেট আপ দিব। তো একদম উপরে 2 স্টেপ ভেরিফিকেশন এটার উপরে চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে সেট পাসওয়ার্ডে চাপ দিব। এখানে একটা সিকিউর খুব ভালো একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সিকিউর একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর নেক্সটে দিতে হবে। এবার রিএন্টার পাসওয়ার্ড, একই পাসওয়ার্ডটা আবার দিতে হবে কনফার্মেশনের জন্য। তো আমি আবারও কনফার্মেশনের জন্য দিয়ে দিলাম, নেক্সটে দিলাম। দেওয়ার পর এখানে হিন্ট কী জিনিস, এখানে আপনার হচ্ছে নিজেদের নাম দিতে পারেন, অথবা দেখা গেল প্রিয়জনের নাম, অথবা দেখা গেল পছন্দের কালার, পছন্দের প্রাণী, যে কোনো একটা নাম দিতে পারেন, যেটা দেখা গেল মনে পড়লে বুঝতে পারবেন যে এটা আপনার অ্যাকাউন্ট, এটাই আর কি। তো এখানে স্কিপ কেউ দিবেন না, হিন্ট অবশ্যই ইউজ করবেন। এখানে নিজের কোনো ব্যক্তিগত নাম দিতে পারেন। তো আমি একটা নাম দিলাম, দেওয়ার পর নেক্সটে দিলাম। দেওয়ার পর এখানে একটা ইমেল দিতে বলতেছে। তো আমরা যে সেকেন্ডারি ইমেলটা ইউজ করতেছি, প্রত্যেক অ্যাকাউন্টে একই ইমেল ব্যবহার করব, একই পাসওয়ার্ড ব্যবহার করব। তো আমরা ইমেলটা দিচ্ছি, আবারও ইমেলটা দিলাম, দেওয়ার পরে নেক্সটে দিব। দেওয়ার পর আবারও একটা ভেরিফিকেশন কোড যাবে। তো মিনিমাইজ করে কোডটা আবারও আনবো। ইমেইলে আসলাম, আসার পর যদি একটু রিফ্রেশ দিই, তাহলে হ্যাঁ, কোডটা কিন্তু চলে আসছে। তো এই কোডটা আবারও কপি করবো, এখান থেকে কোডটা কপি করলাম, এখন আবার হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করলাম। তো এখানে কিন্তু লেখা আসছে পাসওয়ার্ড সেট। তো আমাদের কিন্তু সব কিছুই পারফেক্টলি হয়ে গেছে। এখন রিটার্ন টু সেটিংসে চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে ব্যাক আসবো। এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু অন দেখাচ্ছে, আগে অফ দেখাচ্ছিল, এখন কিন্তু অন দেখাচ্ছে, তার মানে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এখন হবে কি, দেখা গেল আমি আমার কোনো প্রতিবেশীর কাছ থেকে কোনো প্রতিবেশীর সিম ব্যবহার করে এই অ্যাকাউন্টটা খুলেছি। তো সে যদি তার নিজের অ্যাকাউন্টে লগ ইন দিতে যায়, তাহলে তার ফোনে তো ভেরিফিকেশন কোড যাবে। তো কোডটা বসানোর পর এই পাসওয়ার্ডটা চাইবে। তো পাসওয়ার্ড তো তার জানা নেই, তো যার কারণে হবে কি, সে পাসওয়ার্ডটা দিতে পারবে না। পাসওয়ার্ড না দেওয়ার কারণে সে আর লগ ইন দিতে পারবে না। এবার সে যতক্ষণ লগ ইন না দিতে পারবে, সে তো আপনাকেও রিমুভ করতে পারবে না। তো পাসওয়ার্ডটা সে যে ফরগেট দিলে কিন্তু আপনি এখানে আপনার ইমেইলটা দিয়েছেন, তার কারণে হবে কি, কোডটা আপনার ইমেইলে আসবে, সো সে ফরগেটও দিতে পারবে না। যার কারণে এই অ্যাকাউন্টটা ফুল সিকিউরড হয়ে যাবে, 99% সিকিউরড হয়ে গেল। এই অ্যাকাউন্টটা অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না, আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ডিভাইস সেকশনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখানে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা কোন কোন ফোনে লগ ইন আছে সেটা দেখাচ্ছে। তো আমার ফোনের নাম হচ্ছে পোকো M2, এটা হচ্ছে আমার ফোনের নাম। তো পোকো M2 বাদে যে ফোনগুলো আছে সেগুলো রিমুভ করতে হবে। এখানে কিন্তু পোকো M2 একটা রেখে যে বাকিগুলো রিমুভ করে দিব, এরকম কিন্তু করা যাবে না। কারণ কি, এই যে পোকো M2 যেটা আমি মার্ক করে দেখাচ্ছি, এটা কিন্তু টেলিগ্রামে লগ ইন রয়েছে, নিচে কিন্তু লেখা রয়েছে। তারপর যদি এইটা যদি দেখায়, এটা কিন্তু টেলিগ্রাফে লগ ইন রয়েছে। এই পোকো M2 এটা কিন্তু টেলিগ্রাফে লগ ইন রয়েছে। সো এগুলো সবই গুরুত্বপূর্ণ। তো শুধুমাত্র নিজের যে ফোনটা আছে সেটা বাদে যেগুলো থাকবে সেগুলো টার্মিনেট করতে হবে। কিভাবে, এখান থেকে হচ্ছে অন প্লাস, এটা কিন্তু আমার না, তো এটা আমি টার্মিনেট করে দেখাবো। তো এটা জাস্ট হচ্ছে চাপ দিব, এটার পরে অন প্লাসের পরে চাপ দিব। চাপ দেওয়ার পরে একদম নিচে টার্মিনেট সেশন, এটার উপর চাপ দেব। চাপ দেওয়ার পর আবার টার্মিনেটে চাপ দিব, দিলে কিন্তু ওইটা রিমুভ হয়ে যাবে। সো এখানে পোকো M2 দেখাচ্ছে, এগুলো কিন্তু পোকো M2 কিন্তু আমার ফোন, এজন্য এগুলো রিমুভ করব না, এগুলো থাকবে। তো নিজের পার্সোনাল ফোন বাদে যদি অন্য কোনো ফোন এইখানে শো করে, সেগুলো টার্মিনেট করে দিতে হবে। আর অবশ্যই
প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা 1-2 দিন পর পর চেক ইন দেবো। চেক ইন দিয়ে দেখব যে এখানে অন্য কেউ লগ ইন হয়েছে কিনা। অবশ্যই লগ ইন হওয়ার চেষ্টা করবে, কারণ আমরা আমাদের প্রতিবেশীর ফোন নাম্বার ইউজ করে যখন একটা অ্যাকাউন্ট খুলতেছি, তো আমাদের বাসার আশেপাশের অনেকে ওই একই নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে যাবে, তখন কিন্তু সে পারবে না। তো যদিও পারে আমরা এখান থেকে টার্মিনেট করে দিতে পারবো। আর এই যে সেটিংসগুলো, এগুলো 24 থেকে 48 ঘন্টা পরে করা লাগে। মানে আপনি অ্যাকাউন্টে লগ ইন দেওয়া 24 থেকে 48 ঘন্টা পরে এই সেটিংসগুলো করতে পারবেন। সো আমি সম্পূর্ণ ভিডিওতে দেখালাম কিভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট সিকিউর করতে হয়। আপনারা এই একই নিয়মে প্রত্যেকটা অ্যাকাউন্টে করে নেবেন। আমি একটা অ্যাকাউন্টে দেখালাম, আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে এভাবে সেটিংসটা করে নেবেন। তাহলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কখনো হ্যাক হবে না, আর অন্য কেউ ইউজ করতে পারবে না। তো ভিডিওটা যদি কারো বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট করবেনই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।